সেই নদীর পানি আমাদের হিস্সা আমরা কিভাবে পেতে পারি তা বিশ্ব পরিসরে আন্তর্জাতিক পরিসরে সেই অভিযোগ তুলতে হবে, জাতিসংঘে দাবি তুলতে হবে। আমরা যে ফারাক্কা চুক্তি হয়েছে আপনারা জানেন, সেই জিয়াউর রহমানের আমলে, তারপরে শেখ হাসিনা যখন চুক্তি করলেন 97 সালে, তখন কিন্তু গ্যারান্টেড করা হলো না। সুতরাং আমরা সরকারকে বলব, আন্তর্জাতিক নদী হিসেবে যে নদীগুলো রয়েছে তার হিস্সা আমরা আমাদের ন্যায্য পাওনা যাতে পেতে পারি সেই উদ্যোগ এখানে নিতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা চক্রান্ত চালাচ্ছে। 5ই আগস্টের পরে ভারত সরকার, ভারতের মিডিয়া বলে বেড়াচ্ছে বাংলাদেশে নাকি প্রতিদিন হিন্দুদের হত্যা করা হচ্ছে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এই মিথ্যা অপপ্রচারে তারা ক্ষান্ত হয়নি। তারা ওই চিন্ময়কে তারা নিয়োগ করেছিল এখানে, আপনারা জানেন কিভাবে সেখানে চট্টগ্রামে তারা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। একজন লয়ার, একজন আইনজীবী সাইফুল্লাহ মোহাম্মদ আলিফ, তাকে হত্যা করা হয়েছিল। তারপরে বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের বীর জনতা সেই সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সেই ফাঁদে তারা পা দেননি। সুতরাং আমরা বলবো, আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সাম্রাজ্যবাদী ভারত যে চক্রান্ত চালাচ্ছে, প্রকৃত ফ্যাসিস্ট বেঈমান শেখ হাসিনা এবং তার দোসররা যেভাবে তৎপর রয়েছে, তার বিরুদ্ধে আমাদের ছাত্র শ্রমিক জনতাকে সচেতন ভাবে উদ্যোগ নিতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। আমরা সরকারকে বলতে চাই, IMF এর শর্ত মেনে আমাদের উপর যে ভ্যাট চালু করতে যাচ্ছেন, এটা বন্ধ করেন। আজকে বাংলাদেশের জনগণ তারা কিন্তু পর্যবেক্ষণ করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করে। বাংলাদেশে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশের জাতিসত্তার মানুষ, শোষিত, নিপীড়িত, বঞ্চিত, অপমানিত মানুষ আর নির্যাতিত হতে রাজি নন। এমন শাসন তাই আমরা চাই যাতে জনগণের হাতে ক্ষমতা আসে। সুতরাং আমরা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে বলবো, তাদের সরকার গঠনের জন্য জাতীয় মুক্তি কাউন্সিল আমরা গত 21 বছর ধরে আমরা বলে এসেছি যে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের ক্ষমতার পথ।